মাত্র কয়েকটা আলু আর চালের গুঁড়া দিয়ে মজাদার পিঠা ঝটপট তৈরি করলাম, খেতেও দারুণ। বৃষ্টির দিনে হলে হালকা ক্ষুধায় একদম পারফেক্ট। ভিডিও দেখতে সাথে থাকুন। দেখুন কতটা মচমচে হয়েছে, ভাঙলে একদম ভেঙে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, কতটা সুন্দর পারফেক্ট পিঠা বানাইছি। দেখুন, কয়েকটা আলু নিলাম, আলু কিন্তু কেটে আর কুচি কুচি করে কাটতে হবে, ছিলে নিতে হবে সুন্দর করে, ভালো করে পরিষ্কার পানিতে ধুতে হবে। কারণ আলু যদি না ধোয়া হয় তাড়াতাড়ি, তাহলে কিন্তু কালো কালো রং হয়, তখন কিন্তু পিঠাটা ভালো লাগবে না। আর আলু কিন্তু দুইবারকে ধুতে হবে। ধুয়ে নেওয়ার পরে আমরা দেখুন, বাসায় যদি কোনো বাচ্চা থাকে ছোট ছোট, তাহলে কিন্তু বায়না ধরলে তাড়াতাড়ি করে সামান্য কয়েকটা আলু দিয়ে বানিয়ে দিতে পারবে। আর এখানে কড়াইতে একটা তেল দিলাম, তেল দেওয়ার পরে আলুটা ঢেলে দিলাম। আলু ঢেলে দেওয়ার পরে হচ্ছে লবণ মরিচ যে যেরকম খায় সে সেরকমই দিতে হবে। কারণ আমি ঝাল একটু আমরা কম খাই, এই জন্য ঝালের পরিমাণ কমে দিয়েছি। গোটা মশলা অথবা বাটা মশলা যে কোনো কিছু দিতে পারবা, বাসায় যার যেটা থাকে সেটা দিয়েই ভেজে নিতে হবে। কিন্তু ভাজতে হবে একটু, নরম নরম করা চলবে না। আলুটা একটু শক্ত শক্ত থাকতে হবে। শক্ত আলু থাকলে রুটিটা বানাতে ভালো হবে। হাত দিয়ে এরকম মেখে নিতে হবে সুন্দর করে, জোরে জোরে মাখতে হবে, কারণ আলুটা মাখার জন্য নরম হবে। আর জাল দেওয়া লাগবে আস্তে আস্তে, জাল দিয়ে একটু ভেজে নিতে হবে। ভাজার পরে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে এখন দেখুন আটা দিতে হবে। আমি দিয়েছি চালের আটা, অর্থাৎ চালের আটা দিলে ভালো হয়। আর ময়দার আটা দিলেও করতে পারবে। এখানে লবণ পরিমাণ মতো দিতে হবে, আর কালিজিরা দিতে হবে। একটু চিনি দিলে ভালো কালার আসে, এই জন্য চিনি অল্প একটু দিলাম আমি, না দিলেও হবে। তারপরে ডিম দিলেও হবে, না দিলেও হবে। আমি একটা ডিম দিয়েছি, সেটা কিন্তু আমি দেখাইনি, কারণ আগেই মাখা হয়ে গেছে। এক সুন্দর করে মেখে রুটির মতো বেলাতে হবে। তারপরে চাকু দিয়ে কেটে, আর পানি দিতে হবে অল্প অল্প করে, কারণ বেশি করে পানি দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে। নরম হওয়া চলবে না, নরম হলে কিন্তু রুটিটা বানাতে পারা যাবে না, খুবই হয়ে যাবে, মানে হালকা হালকা হয়ে যাবে। আর এখানে কাঁচি দিয়ে কেটে কেটে সুন্দর করে বানিয়ে নিলাম পিঠা। আর এখানে কড়াইয়ে তেল রাখছি, তেলের ভিতরে আস্তে আস্তে একটা একটা করে দিচ্ছি। এই অনেকক্ষণ ধরে ভাজতে হবে, বেশি জোরে জোরে জাল দেওয়া হবে না, কারণ অল্প অল্প জাল দিয়ে ভাজতে হবে। এখানে জোরে জাল হলে পুড়ে যাবে, উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। আর অল্প অল্প করে ধীরে জাল হলে ভিতর থেকে একদম সুন্দর হয়ে যাবে মচমচে পিঠা। দেখুন কতটা মজাদার পিঠা হয়েছে, আলহামদুলিল্লাহ।